নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আচ্ছা, একটা কথা বলুন তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি আপনার শরীরটা কেমন যেন ম্যাচ করে? মনে হয় যেন শরীরে এক ফোঁটাও শক্তি নেই? হাজার চেষ্টা করেও বিছানা ছাড়তে ইচ্ছে করে না? অথবা ঋতু পরিবর্তন হতে না হতেই একটু ঠান্ডা পড়ল কি গরম পড়ল, অমনি আপনি সর্দি কাশিবে ভুগে কাবু হয়ে পড়েন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। কোথাও যাওয়ার আগে বা অন্য কোনো কাজ শুরু করার আগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাদের এমন এক চমৎকারী আয়ুর্বেদিক মহা ঔষধের কথা বলতে চলেছি, যেটা খাওয়ার জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে বড় কোনো ডাক্তারের চেম্বারেও ছুটতে হবে না, না কোনো ফার্মেসি লাইন দিতে হবে। এটা কোনো কেমিক্যালযুক্ত ঔষধ নয়, এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। মজার ব্যাপার হলো, এই অমৃত সমান জিনিসটি আপনার রান্নাঘরেই চুপটি করে বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি রসুন বা গার্লিক নিয়ে। সেই রসুন যাকে আমরা শুধু রান্নার স্বাদ আর গন্ধ বাড়ানোর জন্য ব্যবহার করি। কষা মাংস হোক বা মাছের ঝোল, একটু রসুন বাটা না দিলে যেন বাঙালির রান্না জমেই না। কিন্তু আপনি কি জানেন, এই সাধারণ দেখতে ঝাঁঝালো মশলাটি আসলে আপনার সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠি? বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ছোট্ট একটা রসুনের কোয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই বজ্রকঠিন আর শক্তিশালী করে তুলতে পারে যে আপনি নিজের পরিবর্তন দেখে নিজেই চমকে যাবেন। এটা আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে। কলকাতার এই ধুলোবালি আর দূষণে যেখানে ঘরে ঘরে ভাইরাল ফিভার, সর্দি, কাশি, ইনফেকশন লেগেই থাকে, সেখানে রসুন আপনাকে এক অদৃশ্য বর্মের মতো রক্ষা করবে। এসব রোগ আপনাকে ছোঁয়ার সাহসও পাবে না। আপনার হার্ট বা হৃৎপিণ্ড নতুনের মতো কাজ করবে, একদম যেন টকবগে যৌবনের মতো। কারণ রসুন আপনার রক্তচাপ এবং কোলেস্ট্রলকে এমনভাবে কন্ট্রোল করে যা অনেক দামি ওষুধও পারে না। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য তো এটা একটা আশীর্বাদ। এটি প্রাকৃতিকভাবেই আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। আর যারা নিজেদের বাড়তি ওজন নিয়ে চিন্তিত, জিমে গিয়েও ভুঁড়ি কমাতে পারছেন না, তাদের মেটাবলিজমকে এটা আগুনের মতো জ্বালিয়ে দেবে। ফলে চর্বি গলতে শুরু করবে মাখনের মতো। কিন্তু হ্যাঁ, এখানে একটা বিশাল বড় কিন্তু আছে। আপনি যদি রসুনকে ভুল পদ্ধতিতে খান, তাহলে আপনি এর ৭০% গুণাগুণ বা উপকারিতা মিস করছেন। উল্টে ভুল পদ্ধতিতে রসুন খেলে উপকারের বদলে আপনার শরীরের মারাত্মক ক্ষতিও হতে পারে। বেশিরভাগ বাঙালি বাড়িতেই রসুন খাবার পদ্ধতিতে বড়সড় ভুল হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রসুন আসলে কিভাবে খাওয়া উচিত। কাঁচা চিবিয়ে, আগুনে পুড়িয়ে, নাকি মধুর সাথে মিশিয়ে? ঠিক কখন খাওয়া উচিত? সকালে খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে? কতটা পরিমাণ খাবেন? ১ কোয়া নাকি ৫ কোয়া? আর কাদের ভুলেও রসুন খাওয়া উচিত নয়? গর্ভবতী মহিলারা বা যাদের লো প্রেশার আছে, তারা কি খাবেন? এবং ভিডিওর শেষে আমি রসুনের এমন এক গোপন রহস্য বা সিক্রেট আপনাদের বলবো, যা ৯৫% মানুষ জানে না। তাই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কি প্রস্তুত নিজেদের স্বাস্থ্যকে এক নতুন মোড় দেওয়ার জন্য? তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, কারণ আজ থেকে আপনার স্বাস্থ্যের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি যদি রোজ নিয়ম করে রসুন খাওয়া শুরু করেন, তবে এই ভিডিওটি আক্ষরিক অর্থেই আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি হেসেলেই রসুন পাওয়া যায়। আমরা বাঙালিরা রসুনকে কড়াইতে তেলের ওপর ভালো করে ভেজে লাল করে বা পুড়িয়ে রান্না করি। আপনিও নিশ্চয়ই ডালে বা তরকারিতে রসুন ফোড়ন দেন, যেটা বেশ ভাজা ভাজা বা হালকা পোড়া হয়। আবার অনেকে খাবার সময় ভাতের পাতে পোড়া রসুন বা সেদ্ধ রসুন মেখে খান। অনেকে কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারেন না বলে পাতে সরিয়ে রাখেন। আমি আপনাদের বলে রাখি, যারা ওটা সরিয়ে রাখেন তারা আসলে খুব একটা ভুল করেন না। কেন জানেন? কারণ তরকারি বা ঝোলের সাথে কষিয়ে, ভেজে বা পুড়িয়ে রসুন খেলে তার কোনো ঔষধি গুণ আর অবশিষ্ট থাকে না। উচ্চ তাপমাত্রায় রান্না করার ফলে রসুনের মধ্যে থাকা সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং সেটা আমাদের শরীরকে জিরো বেনিফিট দেয়। ওটা শুধুই স্বাদের জন্য, স্বাস্থ্যের জন্য নয়। তবে এর মানে এই নয় যে রসুন শরীরের জন্য খারাপ। আসলে আমাদের রান্নাঘরে থাকা এই ছোট্ট জিনিসটি শরীরের জন্য হীরের চেয়েও দামি। শুধু খাওয়ার সঠিক নিয়মটা আপনার জানা চাই। আর আজকের এই ভিডিওতে আমি সেই সঠিক পদ্ধতিটাই একদম ধাপে ধাপে আপনাদের শেখাবো। তার আগে চলুন জেনে নিই রসুনের কিছু অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে। রসুন আমাদের শরীরের কোন কোন অঙ্গের জন্য কাজ করে? ব্রেইন থেকে শুরু করে লিভার, কোথায় কোথায় এর প্রভাব পড়ে, চলুন বিস্তারিত আলোচনা করি। ১. মস্তিষ্ক বা ব্রেইনের কার্যক্ষমতা বৃদ্ধি। আমাদের শরীরের রাজা হলো আমাদের ব্রেইন বা মস্তিষ্ক। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের শোয়া পর্যন্ত
কলকাতার এই ব্যস্ত জীবনে বাসে ট্রামে বাদুড়ঝোলা ভিড়, অফিসের চাপ, সংসারের চিন্তা সব মিলিয়ে আমাদের ব্রেনের ওপর দিয়ে সারাদিন যে ঝড়টা যায় তা মারাত্মক। টেনশন, স্ট্রেস বা মানসিক চাপ এখন আমাদের নিত্যসঙ্গী। এই অবস্থায় ব্রেনকে শান্ত এবং অ্যাক্টিভ রাখতে রসুন জাদুর মতো কাজ করে। রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, ফলে অ্যালজাইমার্স বা ডিমেনশিয়ার মতো ভয়ানক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বয়স বাড়লে অনেকেরই মনে রাখার ক্ষমতা কমে যায়, চশমা কোথায় রাখলেন বা চাবি কোথায় রাখলেন ভুলে যান। নিয়মিত রসুন খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। 2. শরীর ডিটক্স বা বিষমুক্তকরণ। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হল বডি ডিটক্স। আমরা যে জল খাই, যে বাইরের খাবার খাই বা শহরের দূষণে শ্বাস নিই, তার মাধ্যমে প্রচুর বিষাক্ত পদার্থ বা টক্সিন আমাদের শরীরে ঢোকে। রসুন হল প্রাকৃতিক ঝাড়ুদার। এর মধ্যে থাকা অ্যালিসিন এবং সালফার আমাদের লিভার এবং রক্ত থেকে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভারী ধাতু বা হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করে। ধরুন উল্টোপাল্টা খাওয়ার ফলে আপনার লিভারের উপর চাপ পড়ছে, লিভার ড্যামেজ হতে শুরু করেছে। রসুন সেই ড্যামেজ প্রসেসকে থামিয়ে দেয় এবং লিভারকে আবার সুস্থ করে তোলে। দাঁড়ান, ভিডিওর এই পর্যায়ে একটা ভয়ঙ্কর সত্য কথা আপনাদের জানাতে চাই। আপনারা হয়তো ভাবছেন রসুন তো সাধারণ একটা জিনিস, খেলেই হলো। কিন্তু সাবধান, আপনারা যদি না জেনে ভুল সময় বা ভুল মানুষের পরামর্শে রসুন খাওয়া শুরু করেন, তবে হিতের বিপরীত হতে পারে। এমনকি আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে, যদি না আপনি এর পেছনের আসল বিজ্ঞানটা জানেন। তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি রসুনের এমন এক গোপন ব্যবহারের কথা বলবো যা আপনার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেবে। ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আজকাল তো ঘরে ঘরে ব্লাড প্রেশারের রোগী, কারোর হাই তো কারোর লো। বিশেষ করে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ হলো সাইলেন্ট কিলার। রসুন আমাদের শরীরে অ্যাঞ্জিওটেনসিন নামের এক হরমোনের উৎপাদন কমায়, যা রক্তনালীকে সরু করে দেয়, ফলে রক্ত চলাচল সহজ হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সায়েন্স বা বিজ্ঞান বলছে, যারা নিয়মিত নির্দিষ্ট পরিমাণ রসুন খান, তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি 16 থেকে 40% পর্যন্ত কমে যায়। ভাবুন একবার, সামান্য রসুন আপনার হার্টকে কতটা সুরক্ষা দিতে পারে। 4. হার্টের সুরক্ষা। বয়স বাড়লেই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এটা এখন খুব সাধারণ সমস্যা। বিশেষ করে আমাদের মা কাকিমাদের মধ্যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায়। রসুন হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এতে থাকা সালফার হাড়কে মজবুত করে এবং অস্টিও আর্থারাইটিসের মতো যন্ত্রণাদায়ক রোগ থেকে দূরে রাখে। যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা আজ থেকেই রসুন খাওয়া শুরু করতে পারেন। 5. খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কমানো। আমাদের রক্তে 2 ধরনের কোলেস্ট্রল থাকে, একটা ভালো আর একটা খারাপ বা এলডিএল। এই খারাপ কোলেস্ট্রল যদি মোম বা চর্বির মতো আমাদের রক্তনালীতে জমতে শুরু করে, তাহলেই হার্ট ব্লক হয়। রসুন হলো প্রাকৃতিক লিপিড লোয়ারিং এজেন্ট। এটি রক্তনালীতে জমে থাকা চর্বিকে গলিয়ে দেয় এবং এলডিএল বা এলডিএল কমাতে সাহায্য করে। অর্থাৎ হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আপনি শত হাত দূরে থাকবেন। ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। আগেই বলেছি, রসুন হলো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। আবহাওয়া বদলানোর সময় যাদের ঘন ঘন জ্বর, সর্দি, কাশি হয়, তাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল। রসুন শ্বেত রক্তকণিকার ক্ষমতা বাড়ায়, যা বাইরের ভাইরাস ও ব্যাকটেরিয়ার সাথে যুদ্ধ করে। পুরুষদের সক্ষমতা বৃদ্ধি। বর্তমান যুগে লাইফস্টাইল এবং স্ট্রেসের কারণে অনেক পুরুষেরই শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা বাড়ছে। আয়ুর্বেদ মতে রসুন পুরুষদের প্রজনন ক্ষমতা বা ফার্টিলিটি ইমপ্রুভ করতে দারুণ কার্যকরী। এটি স্পার্ম কাউন্ট এবং কোয়ালিটি দুটোই বাড়াতে সাহায্য করে। ক্যান্সার প্রতিরোধ বা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ। ক্যান্সার নামটা শুনলেই আমাদের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায়, কিন্তু গবেষণা বলছে কাঁচা রসুনে এমন কিছু অ্যান্টি ক্যান্সার উপাদান আছে যা লাং ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, স্তন ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সারের কোষগুলোকে জন্ম নেওয়ার আগেই ধ্বংস করে দিতে পারে। নিয়মিত রসুন খাওয়া মানে ক্যান্সারের বিরুদ্ধে শরীরে এক শক্তিশালী দেওয়াল গড়ে তোলা। লিভারের স্বাস্থ্য। যারা ফ্যাটি লিভারে ভুগছেন বা যাদের হজমের গণ্ডগোল আছে, তাদের জন্য রসুন খুব উপকারী। এটি লিভারকে ডিটক্স করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায়। রসুনের সঠিক খাওয়ার নিয়ম। এতক্ষণ তো উপকারিতা শুনলেন, এবার আসল কথায় আসি, খাবেন কিভাবে। বন্ধুরা, রোজ এক গাদা রসুন খাওয়ার দরকার নেই। মাত্র 2টি বা 2 মাঝারি সাইজের রসুনের কোয়া বা কোপ প্রতিদিন আপনার জন্য যথেষ্ট। এর বেশি খেলে পেটে গরম বা অম্বল হতে পারে। অনেকে বলেন, দাদা, কাঁচা রসুনের যা বিচ্ছিরি গন্ধ আর ঝাল, ওটা মুখে দেওয়াই যায় না। আবার অনেকে বলেন কাঁচা রসুন খেলে বুক জ্বালা করে। তাদের জন্য আমি এক সিক্রেট ট্রিক্স বলে দিচ্ছি। সিক্রেট পদ্ধতি।
প্রথমে রসুনের 2টি কোয়া ছাড়িয়ে নিন। এবার হামানদিস্তা বা শিলনোড়ায় সেটাকে থেতো করে নিন বা কুচি কুচি করে কেটে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থেতো করার পর সাথে সাথে খাবেন না, এটাকে অন্তত 10 থেকে 15 মিনিট খোলা বাতাসে রেখে দিন। কেন জানেন? কারণ রসুনের মেইন ওষুধ হলো অ্যালিসিন। গোটা রসুনে অ্যালিসিন থাকে না। যখন আপনি রসুনটা থেতো করেন তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া হয় এবং অ্যালিসিন তৈরি হয় বা অ্যাক্টিভেট হয়। আপনি যদি কাটার সাথে সাথে খেয়ে ফেলেন তবে এই উপকারটা পাবেন না। তাই 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিট পর 1 গ্লাস সাধারণ তাপমাত্রার জলের সাথে ওষুধের মতো করে এই রসুনটা গিলে খেয়ে নিন। চিবিয়ে খেতে পারলে ভালো, না পারলে জলের সাথে গিলে নিন। কখন খাবেন? সবচেয়ে সেরা সময় হলো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে বা জলখাবার খাওয়ার 30 মিনিট আগে খালি পেটে। এই সময় আমাদের মেটাবলিজম হাই থাকে এবং শরীর পুষ্টিগুলো দ্রুত শুষে নিতে পারে। কাদের রসুন খাওয়া নিষেধ? 1. যাদের রক্ত খুব পাতলা বা যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি রসুন খাবেন না, কারণ রসুন প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করে। 2. যাদের কোনো বড় সার্জারি বা অপারেশন সামনে আছে তাদের অপারেশনের 2 সপ্তাহ আগে থেকে রসুন বন্ধ করা উচিত। 3. কিছু মানুষের রসুনে অ্যালার্জি থাকে, খেলে র্যাশ বেরোয় বা শ্বাসকষ্ট হয়, তারা এড়িয়ে চলুন। তাছাড়া বাকিরা নির্দ্বিধায় এই মহা ঔষধি সেবন করতে পারেন। বন্ধুরা, ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আমি বলেছিলাম না শেষে আপনাদের জন্য কিছু বোনাস টিপস থাকবে। এতক্ষণ তো জানলেন রসুন খাওয়ার কথা, কিন্তু আপনারা কি জানেন আয়ুর্বেদ শাস্ত্র এবং আমাদের পুরনো দিনের দিদিমা ঠাকুমারা রসুনকে শুধু খাওয়ার জন্য নয় আরও নানা কাজে ব্যবহার করতেন, যা আধুনিক বিজ্ঞানও এখন স্বীকার করছে। আসুন জেনে নিই রসুনের আরও কিছু অবাক করা ব্যবহার ও টিপস। প্রথমেই বলি রসুন তেল বা গার্লিক অয়েলের কথা। শীতকালে বা বর্ষাকালে যখন কলকাতায় স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে তখন অনেকেরই পুরনো বাতের ব্যথা, হাড়ের জয়েন্টে ব্যথা বা পেশিতে টান ধরার সমস্যা বাড়ে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এটা খুব কষ্টদায়ক। এর জন্য একটা দারুণ ঘরোয়া টোটকা আছে। খাঁটি সর্ষের তেলের মধ্যে 5-6 কোয়া রসুন থেতো করে দিয়ে দিন। তারপর সেই তেলটা ভালো করে ফোটান যতক্ষণ না রসুনগুলো একদম কালো হয়ে যাচ্ছে। তেলটা ঠান্ডা হলে ছেঁকে একটা কাঁচের শিশিতে রেখে দিন। রাতে শোয়ার আগে বা স্নান করার পরে যেখানে ব্যথা সেখানেই তেল মালিশ করুন। বিশ্বাস করুন, দামি পেনকিলার অয়েন্টমেন্টের চেয়েও এটা দ্রুত কাজ করবে। দ্বিতীয়ত, দাঁতের যন্ত্রণায় রসুন ম্যাজিকের মতো কাজ করে। হঠাৎ মাঝরাতে দাঁতে ব্যথা শুরু হলো, বাড়িতে পেনকিলার নেই, কি করবেন? 1 কোয়া রসুন থেতো করে সামান্য একটু নুন মিশিয়ে ব্যথার দাঁতের উপর চেপে ধরে রাখুন। রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ দাঁতের পোকা বা ব্যাকটেরিয়াকে অবশ করে দেয় এবং ব্যথা নিমেষেই কমিয়ে দেয়। তৃতীয়ত, ত্বক ও চুলের যত্নে। আপনারা হয়তো জানেন না, রসুনের রস চুলের গোড়া মজবুত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। যাদের খুব চুল পড়ছে বা মাথায় টাক পড়ে যাচ্ছে, অ্যালোপেশিয়া, তারা রসুনের রস করে যেখানে চুল কমে গেছে সেখানে হালকা করে ঘষে লাগিয়ে 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে 2 দিন এটা করলে নতুন চুল গজানোর সম্ভাবনা বাড়ে। তবে সরাসরি লাগালে অনেকের জ্বালা করতে পারে, তাই নারকেল তেলের সাথে মিশিয়ে লাগানোই ভালো। এমনকি ব্রণের সমস্যাতেও কাঁচা রসুন কেটে ব্রণের ওপর লাগালে তা দ্রুত শুকিয়ে যায়, কারণ রসুন রক্ত পরিষ্কার করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল রসুন ও মধু, গার্লিক অ্যান্ড হানি। যারা কাঁচা রসুনের স্বাদ একদমই সহ্য করতে পারেন না তারা একটা কাঁচের জারে রসুনের কোয়াগুলো ছাড়িয়ে রাখুন এবং তাতে খাঁটি মধু ঢেলে দিন, যাতে রসুনগুলো ডুবে থাকে। জারটা বন্ধ করে 7 দিন রেখে দিন। একে বলা হয় ফার্মেন্টেড গার্লিক হানি। 7 দিন পর রোজ সকালে একটা করে মধুতে ভেজানো রসুন খান। মধুর সাথে মিশে রসুনের ঝাঝালো ভাবটা কমে যায় এবং গুণাগুণ 10 গুণ বেড়ে যায়। এটা বিশেষ করে তাদের জন্য অমৃত সমান যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন বা যাদের অ্যাজমা বা হাঁপানির টান আছে। তবে শেষ করার আগে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিই, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। আপনি 1 দিন বা 2 দিন খেলেন, তারপর ভুলে গেলেন, এতে কিন্তু কাজ হবে না। আয়ুর্বেদিক যে কোনো জিনিস কাজ করতে সময় নেয়, কিন্তু গোড়া থেকে রোগ নির্মূল করে। তাই ধৈর্য ধরে অন্তত 1 মাস এই নিয়ম মেনে চলুন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। কলকাতার এই ফাস্ট লাইফস্টাইলে আমরা গাড়ি-বাড়ির যত্ন নিই, কিন্তু নিজের শরীরের যত্ন নিতে ভুলে যাই। মনে রাখবেন, শরীর সুস্থ থাকলে তবেই আপনি রোজগার করতে পারবেন, পরিবারকে সময় দিতে পারবেন এবং জীবনটাকে উপভোগ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে।
যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও রসুনের এই সঠিক ব্যবহার জেনে সুস্থ থাকতে পারেন। চ্যানেলে যদি আজই প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, কারণ আমরা রোজ আপনাদের জন্য এমনই সহজ, সরল এবং কার্যকরী স্বাস্থ্য টিপস নিয়ে হাজির হই। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আরও নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হাসি খুশি থাকবেন। জলখাবার ঠিক সময় খাবেন এবং পর্যাপ্ত জল পান করবেন। ধন্যবাদ।